এইটা কিন্তু আমরা একটু বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনি বলবেন, আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক হাজী সাহেবরা ওখানে যাওয়ার পরে বিশেষ করে মুয়াল্লিমদের সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে যায় যে কেন আমার খাবারটা টাইমলি পেলাম না, আমার হোটেল তো এরকম থাকার কথা ছিল, আমি বেডটা এমন পাচ্ছি না, সার্ভিস এটা হওয়ার কথা ছিল পাচ্ছি না। এই যে একটা তর্কে জড়িয়ে পড়া বা এগুলোতে শুনুন, এটা আসলে কি বলবেন? আমি এ ব্যাপারে আমার অভিজ্ঞতার ঝুলিটা অনেক বেশি। তো আমি আলহামদুলিল্লাহ এই কাজ থেকে একেবারে প্রথম থেকে বিরত। এই জন্য এই হাজিদের এই হজের মানে লোকজন নেওয়া আসা, হাজি এবং হাজি সাহেবগণ এবং মুয়াল্লিম সাপ এবং বেজির মতন দ্বন্দ্ব হয়ে যায় মক্কায় গেলেই। এটা আপনি বলতে পারেন 95-96% অথবা 90% আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি। এই জন্য দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে। এক নম্বর হচ্ছে শুধু দ্বন্দ্ব না, হাতাহাতি পর্যন্ত হয়, কেস মামলা হয়েছে, তারপর ধাওয়াও হয়েছে। মুয়াল্লিমরা গেলে কিন্তু আপনার ওখানে হাজি সাহেবদের সাথে নর্মালি খুব কম দেখা করেন, অনেকে, সবার কথা আমি বলছি না। ওনারা নিজস্ব জায়গায় থাকেন, কারণ এত জটিল জটিল কঠিন আপনার প্রবলেম, এগুলি সলভ করা সম্ভব না। এক্ষেত্রে সব যে মুয়াল্লিমদের তা না, আর সব একতরফা দোষ যে হাজি সাহেবদের তাও না, দ্বিপাক্ষিক দোষ রয়েছে, এখানে দুইজনেরই দোষ রয়েছে। এক নম্বর হচ্ছে কিছু প্রবলেম রয়েছে সেটা কোনো মুয়াল্লিম সলভ করতে পারবে না। আচ্ছা, বাস জ্যামে পড়লে বাস ভালো বাস দিল না খারাপ বাস, অনেক কিছু রয়েছে। প্লেনের শিডিউল ক্যান্সেল হতে পারে, প্লেনের সামনে জানলার পাশে সিট, এটি কিন্তু মুয়াল্লিমের হাতে না। এখন জানলার পাশে সিট না, তাই সেজন্য তার কপালটা খারাপ, এরকম মন্তব্য আমার সাথে করেছেন। আচ্ছা, আমি শুনেছি। এরপরে রুম দেখা যায় যে আপনি টাকা দিয়েছেন কম, আপনি চাইবেন ভালো সার্ভিস, কী করে সম্ভব? এইখানে মাছের বাজারের মতন একটা দর কষাকষি হয় যখন মানুষ হজ এবং উমরায় যায়। সেক্ষেত্রে আমার এই কথাগুলি সবার শোনা উচিত, এক মুয়াল্লিমদেরও এবং যারা হজযাত্রী তাদেরও। এইখানে বসে যেভাবে আপনি মাছের বাজারের মতন চুক্তি করেন, যত কম টাকা যেতে পারেন, আর ওইখানে গিয়ে চান আপনি 3 স্টার হোটেল, 4 স্টার হোটেল, 5 স্টার হোটেল, এটা তো সম্ভব নয়। আপনি ওখানে আপনাকে মুয়াল্লিম যে টাকা দিয়েছে, যে টাকা নিয়েছে, সেই টাকার ওদের এক রুমে 5 জন দেবে, এখন আপনি চান 3 জন, সেটা তো হবে না। সমস্যা হবে। আর হজযাত্রী যারা, তারা বাড়িতে বসে 4টা-5টায় ভাত খায়, আর ওখানে 1টার মধ্যে 1.5টার মধ্যে ভাত না দিলে রাগারাগি করে, এবং ওখানে আলু ভর্তা দিতে হবে, শুটকি ভর্তা দিতে হবে, নানান একটু মেনু বলে দেয়। আমরা তো আসলে খাবারের জন্য যাচ্ছি না, বা আমরা তো খুব আনন্দের জন্য বা বিলাসের জন্য যাচ্ছি না। করতে পারবে হজে, যে যত ধৈর্য অবলম্বন করতে পারবে সে যত সফল হবে, এটাই আমার মূল কথা।